আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে পীরজাদা কাশেম সিদ্দিকীকে। বাদ গিয়েছেন বিদায়ী বিধায়ক রফিকুর রহমান। নাম ঘোষণার পর থেকে অসন্তুষ্ট ছিলেন কর্মীরা। বুধবার তার প্রতিফলন দেখা গেল দত্তপুকুর নীলগঞ্জ রোডে। দলীয় সমর্থকরা রফিকুর রহমানকে প্রার্থী হিসেবে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তৈরি হয় ব্যাপক যানজট। দত্তপুকুরে তৃণমূল দলীয় কার্যালয়ে বিদায়ী বিধায়ক রফিকুর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা মিলিত হন আলোচনার জন্য। ভূমিপুত্র তথা রফিকুর রহমানকেই ফিরিয়ে আনার আবেদন কর্মীদেরও। অন্যথা হলে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি কর্মীদের। রফিকুর রহমানকে টিকিট না দিয়ে দল হতাশ করেছে। 2011 বিধায়ক সাহেব বিধায়ক হওয়ার পর থেকে পরবর্তী সময় যত নির্বাচন হয়েছে, লোকসভা থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে দফায় দফায় 3বার বিধানসভা হয়েছে। আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস জয়ের মার্জিন সবসময় বাড়িয়েছে। বিধায়ক সাহেবকে টিকিট না দিয়ে আমডাঙ্গার সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা এরকম হতাশ হয়েছেন এবং অবাক হয়েছে। দলের ঊর্ধ্বে তো আমরা কেউ নই, কিন্তু আমাদের ভূমিপুত্র এমএলএ সাহেব থাকলে আমাদের ভালো। যদিও এই বিষয়ে রফিকুর রহমান কোনো মন্তব্য করতে চাননি। দল সিদ্ধান্ত নিয়েছে, কিছু বলার নেই। কিন্তু দত্তপুকুর সহ আমডাঙ্গার এই মানুষ সিদ্ধান্তে খুশি নন বলেও জানিয়েছেন তিনি। আমি দলকে ক্ষতি করার পক্ষে না, দলে থেকে দলকে ক্ষতি করার পক্ষে না, কিন্তু আমডাঙ্গার ভোটিং পোলারের সঙ্গে দল মিলল না। দলের ঊর্ধ্বে কেউ নন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে প্রচারে নামবেন বলেও জানান রফিকুর রহমান। দলের পক্ষে, কিন্তু কাশেম সিদ্দিকের পক্ষে নয়। বিদায়ী বিধায়কের মুখে স্পষ্ট গোষ্ঠীকন্দরের ইঙ্গিত। দিদি বললে নামবো, অভিষেক বললে নামবো, কর্মীরা বললে নামবো। শোনেন, আমি দলের প্রতীকের পক্ষে, কাশেম সিদ্দিকের পক্ষে না, এইটুকু বলে দিলাম। নির্বাচনী লড়াই রীতিমতো শুরু হয়ে গিয়েছে। এই ভোটের মুখে প্রার্থী অপছন্দ গোষ্ঠীদ্বন্দ্বকে চাপে ফেলতে পারে শাসক দলকে, সেটাই এখন দেখার। আমডাঙ্গা থেকে অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।